আমাদের আজকের রেসিপি তিসি ভর্তা। প্রাচীনকাল থেকে হয়ে আসছে তিসির নানা রকম ব্যবহার। তিসিতে আছে অনেক স্বাস্থ্য উপকারিতা। তিসিতে আছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তিসি হৃদরোগের ঝুঁকি কমায়। ডায়াবেটিসের জন্য তিসি খুব ভালো কাজ করে। ত্বক এবং চুলের যত্নে তিসি খুবই ভালো উপকারী। তো আমরা সুস্থ থাকতে এবং আমাদের স্বাস্থ্য ভালো রাখতে আমরা কিন্তু বিভিন্নভাবে তিসির ব্যবহার করতে পারি। তো তিসিতে কিন্তু ভীষণ ময়লা থাকে। যদি আপনারা রান্না করেন বা ভেজে খান, তিসির লাড্ডু করতে পারেন, তিসির ভর্তা করতে পারেন এবং তিসি হালকা ভেজে গুঁড়ো করে বয়মে ভরে রেখে দিলে সেটা খাবার সময় অল্প একটু খাবারের ওপরে ছিটিয়ে দিলে যদি খান তাহলে কিন্তু স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। তো আমি এখানে তিসি নিয়ে নিয়েছি। তো এই তিসিগুলো আমি এখন বেছে নিচ্ছি। এই ভেতরে ছোট ছোট মাটির দানা আছে, কিছু অন্য ফসলের কিছু বীজও আছে। তো বাজার থেকে কেনার পরে সরাসরি তিসি ব্যবহার করার আগে অবশ্যই এভাবে করে তিসি কিন্তু ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এবং তিসি কিন্তু অবশ্যই ধুয়ে পরিষ্কার করা যাবে না, কারণ হচ্ছে তিসিটা যখন আমরা ধুইতে যাব তখন কিন্তু তিসি আস্তে করে নরম হয়ে যাবে এবং একটার সাথে একটা লেগে যাবে, পিচ্ছিল ভাব হয়ে যাবে, যেমন ইসবগুলের ভুসি এই ধরনের। তো অবশ্যই তিসি এভাবে ঝেড়ে কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে, যেন কোনো ধুলাবালি, কোনো পাথর বা অন্য কোনো বীজ এতে না থাকে। একটু বেছে নিতে হবে। যে জিনিস ভালো সেই জিনিসই কিন্তু একটু কষ্টও বেশি করতে হয়। যদি একটু এরকম বেছে নেন তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। তো এখনও কিছু দানা রয়ে গেছে, এভাবে করেও কাজ হবে না। ভালো করে সতর্কতার সাথে তিসি কিন্তু ঝেড়ে বেছে নিতে হবে। ধুলোবালি নিশ্চয়ই স্বাস্থ্যকর কিছু না, এবং কোনো পাথরের দানা বা কোনো বালি থাকলে খাবার সময় কিন্তু সেটা স্বাদ নষ্ট করে দেয় এবং স্বাস্থ্যকরও না। তো সেক্ষেত্রে আমি এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কিছু মাটির ঢেলা বা গুঁড়ো আছে যেগুলো ছোট ছোট, বাছাও যায় না। তো সেক্ষেত্রে এইভাবে যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু সেগুলো গুঁড়ো হয়ে যায়। গুঁড়ো হয়ে গেলে সেগুলো ঝেড়ে ফেলে দিলেই আসলে তিসিটা ব্যবহার করা যায়। তো এই জন্য আমি ভালো করে কুলোতে ঘষে নিচ্ছি। তো আপনারা যদি আমাকে ফলো করে বা আমাকে দেখে এভাবে ঘষেন তাহলে কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকতে হবে, কারণ কুলোর মধ্যেও কিন্তু ছোট ছোট কুলোর যে আঁচ বা বাঁশ দিয়ে যেহেতু তৈরি, বাঁশের যে চাচ থাকে সেটা কিন্তু হাতে লেগে যেতে পারে। তো আপনারা একটু উপরে কাপড় দিয়ে ঘষে নিতে পারেন। কারণ হচ্ছে গিয়ে আমার হয়তো বা অভ্যাস আছে, আমি এটা বুঝি, অনেকে হয়তো বা বুঝবে না, হঠাৎ করে এইভাবে ঘষবে, তখন কিন্তু হাতের ক্ষতি হতে পারে। তো এই ব্যাপারেও একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমার তিসি হয়ে গেছে, তাও দু একটা দানা আছে ছোট ছোট, আমি খুব ভালো করে সূক্ষ্মভাবে বেছে নিচ্ছি। আপনারা এভাবে বেছে নেবেন। প্রতিদিন তো আর করবেন না, একদিনে যদি আপনারা বসেন একটু বেছে নেন তাহলে কিন্তু পুরো মাসের তিসি কিন্তু আপনি এখান থেকে একদিনে বেছে নিতে পারছেন এবং সারা মাস এভাবে ব্যবহার করতে পারেন। এবং তিসিটা আসলে ছোট বড় সবারই খাওয়া উচিত, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। দামও কিন্তু অনেক বেশি না, খুব অল্প দামেই কিন্তু আমরা স্বাস্থ্যকর জিনিস পেয়ে যাই, কিন্তু আমরা অনেকেই জানি না যে এর কাজ কী বা এর ব্যবহার কী। এই জন্য কিন্তু আমরা খুব ভালো ভালো খাবারের কাছ থেকে সরে যাই বা না বুঝে আমরা খাই না। আমরা ভাবি যে আমি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এত দামি মাছ, আমি মাংস খাই না, আমি মাছ খাই না, আমি এই পুষ্টিটা কোথা থেকে পাবো, এই ভিটামিনটা আমার শরীরে কিভাবে আসবে। তো আপনারা যদি তিসির বীজ খান বা আপনারা যদি চিয়া সিড খান তাহলে কিন্তু আপনারা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড পাচ্ছেন, সেজন্য কিন্তু আপনাকে মাছ খেতে হচ্ছে না। তো আমি এখন তিসিগুলো ভালো করে ভেজে নিব। তো তিসিগুলো কিন্তু এইভাবে ফুটবে, দেখতেই পাচ্ছেন ফুটছে। তো যখন ভাজা হয়ে যাবে এমনিতেই বোঝা যাবে, তিসিগুলো এভাবে ছিটবে।
বেশি ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলা যাবে না, এই ভাজা হয়ে গেলেই উঠিয়ে ফেলতে হবে খুব দ্রুত। আর যদি পোড়া পোড়া হয়ে যায় বা বেশি ভাজা হয়ে যায় তখন কিন্তু খেতে তিতো স্বাদ লাগবে, খেতে ভালো লাগবে না। তো আমি এখানে তিসি ভর্তার জন্য পেঁয়াজ মরিচ রসুন নিয়ে নিয়েছি পরিমাণ মতন, আপনারা কিন্তু পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। তো যদি আপনারা একটু শুকনা শুকনা ভর্তা খান তাহলে পেঁয়াজ মরিচ রসুন একটু কম নেবেন, ধনিয়া পাতা দিতে পারেন সাথে। আর যদি আপনারা মনে করেন যে একটু মাখা মাখা খাবেন তাহলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন, তাহলে একটা থকথকে ভাব আসবে ভর্তার মধ্যে। তো আমি এখানে 3টে শুকনো মরিচ নিয়ে নিয়েছি, সেটি এখন তেলে নিচ্ছি। সাথে শুকনো মরিচ দিলে শুকনো মরিচের যে একটা সুন্দর গন্ধ বের হয় সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে, তো আপনারা শুকনো মরিচও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে কাঁচা মরিচ দিয়ে নিলাম আমার স্বাদ অনুযায়ী, বা আমি যতটুকু ঝাল খাই। অনেকে দেখা যাচ্ছে অনেক ঝাল খায়, আবার অনেকে কম ঝাল খায়, তো ঝালের পরিমাণটাও কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি, তো অল্প তেলে আমি এভাবে ভেজে নিব, অনেক বেশি তেল না দেওয়াই ভালো। তেল যত কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য ভালো। আর তেল দিলেই যে স্বাদ হয় এরকম কোনো কথা নেই। এখানে আমি রসুনগুলো দিয়ে নিচ্ছি, তো রসুনটা একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো, এবং রসুন যখন আমরা রান্না করে ফেলি রসুনের কার্যকারিতা কমে যায়, তবে সেক্ষেত্রে কিন্তু 2-1টা কাঁচা রসুন ভর্তার মধ্যে দিয়ে নেওয়া যায়। তো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে অল্প তেলে, এবং অল্প তেলে পেঁয়াজ রসুন ভাজলে কিন্তু সুন্দর একটা গন্ধ বের হয়। তো আমি এখানে তিসি দিয়ে নিলাম, তিসিগুলো আমি এভাবে করে গুঁড়ো করে নিব পাটার সাহায্যে। অনেকে ব্লেন্ডারে করে, তবে আমি সাধারণত ব্লেন্ডারটা খুব কম ব্যবহার করি, আমার পাটা শিলপাটা দিয়ে বাটতেই ভালো লাগে সব কিছু। এবং ব্লেন্ডারে যেটা দিলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে তিসি থেকে তেল বেরিয়ে যায়, যেটা শিলপাটায় হয় না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শিলপাটাটাই ব্যবহার করতে পারেন, আর ভর্তার জন্য তো শিলপাটার কোনো জুড়ি মেলা ভার। তো আমি এখানে শুকনো মরিচ দিয়ে নিলাম, সবগুলো একসাথে বেটে নিব। দিয়ে নিলাম লবণ। এখন আগে আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো সুন্দর করে আগে থেকে বেটে নিব, বেটে একদম মিহি করে নিব। তারপরে আমি তিসির যে গুঁড়ো করেছি সেটার সাথে মিশিয়ে বেটে নিব একসাথে। তো আমি এখান থেকে অর্ধেক তিসি তুলে নিব, তুলে সুন্দর করে তিসির গুঁড়োগুলো বয়মে ভরে রেখে দিব। যখন আমি ভাত খাবো রুটি খাবো বা সবজি খাবো তখন কিন্তু আমি ওর ওপর থেকে একটু গুঁড়ো নিয়ে 2-1 চামচ ছিটিয়ে নিয়ে খাবো, এটা স্বাস্থ্যের জন্য ভালো। তো আপনারাও কিন্তু এভাবে তিসির গুঁড়ো তুলে রেখে বয়মে ভরে রেখে দিতে পারেন, এবং যখন দুধ খাবেন বা ভাত বা যে কোনো তরি তরকারির উপরে ছিটিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো প্রায় হয়ে গেল আমাদের তিসি ভর্তা, আপনারা এভাবে ভর্তা করে খাবেন, এবং আশা করি আপনাদের তিসি সম্বন্ধে তথ্য দিতে পেরেছি স্বাস্থ্য উপকারিতার। তো অবশ্যই খেয়ে দেখবেন, স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো, যা ভালো স্বাস্থ্যের জন্য সেটাই কিন্তু আমাদের করা উচিত। হয়ে গেল আমাদের তিসি ভর্তা, এভাবে তিসি ভর্তা করে খাবেন, কেমন হলো জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।